রাজ্য সরকারি কর্মচারীদের 4 বছরের বকেয়া ডিএ এক কিস্তিতে সংশোধনী বিজ্ঞপ্তি জারি রাজ্যের। নবান্ন সূত্রে জানা গিয়েছে 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত 4 বছরের বকেয়া ভাতার 100% এক কিস্তিতে দেওয়া হবে। 31 মার্চের মধ্যে কর্মরত, অবসরপ্রাপ্ত ও মৃত কর্মীদের ফ্যামিলি পেনশন প্রাপকরা এই টাকা পাবেন। অবসরপ্রাপ্ত ও চতুর্থ শ্রেণীর কর্মীদের অর্থ সরাসরি ব্যাংকে জমা হবে। গ্রুপ এ, বি, সি কর্মীদের টাকা জিপিএফে যাবে। 2008 থেকে 2015 সালের বকেয়া ডিএর 25% এবার মেটানো হবে। রাজ্য অর্থ দপ্তর একটি পোর্টাল চালু করেছে, যেখানে সরকারি কর্মচারীরা নিজেরা প্রাপ্য বকেয়া ডিএ দেখার সুযোগ পাবেন। যদিও কিছু শিক্ষক ও স্থানীয় প্রশাসনের কর্মীরা এখনো বকেয়া ডিএ পাননি বলে অভিযোগ তুলেছেন। নবান্ন বলেছে, অভিযোগ থাকলে সংশ্লিষ্ট দপ্তরে জানালে খতিয়ে দেখা হবে। পরবর্তী কিস্তির টাকা সেপ্টেম্বর মাসে দেওয়া হবে। সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া ডিএ দেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট সমস্ত কর্মচারী দপ্তরের হিসাব পাঠালে এই সুবিধা পাবেন। রাজ্য সরকারি কর্মচারীদের 4 বছরের বকেয়া ডিএ এক কিস্তিতে সংশোধনী বিজ্ঞপ্তি জারি করল রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে, 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত 4 বছরের বকেয়া ভাতার 100% এক কিস্তিতে দেওয়া হবে। 31 মার্চের মধ্যে কর্মরত, অবসরপ্রাপ্ত ও মৃত কর্মীর ফ্যামিলি পেনশন প্রাপকরা এই টাকা পাবেন। এ বিষয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ পাল। সত্যজিৎ, 4 বছরের ডিএ এক কিস্তিতে মেটানো হবে। রাজ্যের তরফে সংশোধনী বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, কি জানা যাচ্ছে এই বিষয়ে? আর দেখুন, একেবারেই তাই। বিশেষ করে গত কয়েক বছর ধরে রাজ্য সরকারের সবচেয়ে বড় অস্বস্তির কারণ কিন্তু হয়ে উঠেছে এই ডিএ। কারণ সরকারি চাকরিজীবী যারা, তাদের যে বকেয়া ডিএ, সেই ডিএর দাবিতে কিন্তু দীর্ঘদিন ধরে লড়াই করেছে। এবং শুধু তাই নয়, এবং তাদের একটা দাবি, তারা হচ্ছে কেন্দ্রীয় হারে ডিএ তারা দাবি করেছেন। কিন্তু সেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় হারে ডিএ তো তাদের নয়, বরঞ্চ রাজ্য সরকার বা স্যালারির ভিত্তিতে তাদের যে ডিএ, সেই ডিএ থেকে তাদের বিপুল বকেয়া রয়ে গেছে। এবং সেই বকেয়ার ভিত্তিতেই লড়াই এবং দীর্ঘদিন মামলা কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টে যে করা নির্দেশ, সেই নির্দেশে যত 50% ডিএ মেটানো, সেইখানে দাঁড়িয়ে রাজ্য সরকার কিন্তু একবার পদক্ষেপ পথে হাঁটলো। তখন এই সময় যদি রাজ্য সরকার যদি ডিএ মেটানোর পথে না হাঁটে, যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে, তাহলে কিন্তু আদালত অবমাননার মামলা কিন্তু রাজ্যের ঘাড়ে জুড়ে দেবে। অর্থাৎ সেখানে কিন্তু বড় বিপদে পড়তে পারে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিব। আর ঠিক সেইখানে দাঁড়িয়ে যাতে আদালত অবমাননা যাতে না হয়, ঠিক সেইখানে দাঁড়িয়ে এই ডিএ বকেয়া মেটানোর কথা ঘোষণা করেছে। এবং যার ফলে সরকারি চাকরিজীবী এমনকি পেনশন ভোগীরা কিন্তু যথেষ্ট উপকৃত হবে। এবং শুধু তাই নয়, সামনে যে 2024 বিধানসভা নির্বাচন রয়েছে, সেই বিধানসভা নির্বাচনে এই ডিএ বকেয়া মেটানোটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। তবে সবই সময় পাবে। কিন্তু রাজ্য সরকার একদিকে নির্বাচন, সেই নির্বাচনকে ম্যানেজ করা বা সরকারি চাকরিজীবীদেরকে খুশি করা, দ্বিতীয় আদালত অবমাননার মামলা, এই সবকিছুর মাত্রা পড়েই কিন্তু রাজ্য সরকার সিদ্ধান্ত নিতে বাধ্য হলো, তা কিন্তু পরিষ্কার। এখন দেখার বিষয়, রাজ্য সরকার শুধুমাত্র আপাতত যে 4 বছর ডিএ মেটানোর কথা রয়েছে, এবং পরবর্তীতে যে আরো যে বকেয়া, সেই বকেয়া মেটানোর মাধ্যম নির্বাচনের হাটে গেলে সেটা এখন দেখার। বেশ, ধন্যবাদ সত্যজিৎ। অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের 4 বছরের বকেয়া ডিএ এক কিস্তিতে মেটানো হবে, জানানো হলো রাজ্যের তরফে। নবান্ন সূত্রে যেটা জানা যাচ্ছে, 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত 4 বছরের বকেয়া ভাতার 100% এক কিস্তিতে দেওয়া হবে। 31 মার্চের মধ্যে কর্মরত, অবসরপ্রাপ্ত ও মৃত কর্মীর ফ্যামিলি পেনশন প্রাপকরা এই টাকা পাবেন। অবসরপ্রাপ্ত ও চতুর্থ শ্রেণীর কর্মীদের অর্থ সরাসরি ব্যাংকে জমা হবে এবং এ, বি, সি এর কর্মীদের টাকা জিপিএফে যাবে। 2008 থেকে 2015 সালের বকেয়া ডিএর 25% এবার মেটানো হবে।
রাজ্য অর্থ দপ্তর একটি পোর্টাল চালু করেছে, যেখানে সরকারি কর্মচারীরা নিজেরা প্রাপ্য বকেয়া দিয়ে দেখার সুযোগ পাবেন। যদিও কিছু শিক্ষক ও স্থানীয় প্রশাসনের কর্মীরা এখনও বকেয়া দিয়ে পাননি বলে অভিযোগ তুলেছেন। নবান্ন বলেছে, অভিযোগ থাকলে সংশ্লিষ্ট দপ্তরে জানালে খতিয়ে দেখা হবে। পরবর্তী কিস্তির টাকা সেপ্টেম্বর মাসে দেওয়া হবে। সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক তিনি জানাচ্ছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া দিয়ে দেওয়া হচ্ছে। এই সংশ্লিষ্ট সমস্ত কর্মচারী দপ্তরের হিসেব পাঠালে এই সুবিধা পাবেন। রাজ্য সরকারি কর্মচারীদের 4 বছরের বকেয়া দিয়ে এক কিস্তিতে মেটানো হবে বলে সংশোধনী বিজ্ঞপ্তি জারি করল রাজ্য। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত 4 বছরের বকেয়া ভাতার 100% এক কিস্তিতে দেওয়া হবে। 31শে মার্চের মধ্যে কর্মরত, অবসরপ্রাপ্ত ও মৃত কর্মীর ফ্যামিলি পেনশন প্রাপকরা এই টাকা পাবেন। এক কিস্তিতেই 4 বছরের বকেয়া ডিএ মেটানো হবে, সংশোধনী বিজ্ঞপ্তি জারি রাজ্যের। নবান্ন তরফে জানানো হচ্ছে, 31শে মার্চের মধ্যে কর্মরত, অবসরপ্রাপ্ত ও মৃত কর্মীর ফ্যামিলি পেনশন প্রাপকরা এই বকেয়া মহার্ঘ ভাতার 100%ই পাবেন। এ বিষয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু নমস্কার, কেটিভি বাংলায় আপনাকে স্বাগত। আপনার সঙ্গে রয়েছি আমি কুনামি। এক কিস্তিতে 4 বছরের বকেয়া ডিএ মেটানো হবে, সংশোধনী বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য, কি বলবেন? না, এটা তো যে তৃণমূলের উদ্ধার ভাতা, ডিএ তো নয়। ডিএ তো যখন দেওয়ার কথা ছিল তখন দেয়নি। কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা যে হারে দেওয়ার পরেও রাজ্য সরকার যে সে নিম্ন মহার্ঘ ভাতা সেটাও দিতে চান, এবং সুপ্রিম কোর্টের আদেশের পরেও তারপরেও সে বাধা নিয়ে টালবাহানা করেছে। টালবাহানা করার পরে এখন যখন দেখছে শিরে সংক্রান্তি, বিপদ আসন্ন, সেই কারণে এখন 4 বছরের দিয়ে একসাথে দিয়ে সেটাকে তারা উদ্ধার পেতে চাইছে বিপদ থেকে। সেই জন্য আমি তো এটাকে দিয়ে বলবো না, এটাকে বলবো তৃণমূলের উদ্ধার ভাতা। কিন্তু এই উদ্ধার ভাতা দিয়ে উদ্ধার হবে না, কারণ সবাই জানে এই সরকার আর থাকবে না। আর যদি থাকে, এই সরকার এসে আবার সেই একইভাবে ডিএর নামে রাজ্য সরকারি কর্মচারীদের ঠকাবে। বেশ, ধন্যবাদ রাহুল বাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে, এবং তিনি যেটা জানালেন যে বাধ্য হয়ে এখন তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্য সরকার এই ডিএ যেটা বকেয়া রয়েছে, 4 বছরের ডিএ যেটা বকেয়া রয়েছে সেটা মেটাতে বাধ্য হচ্ছে, কারণ সামনেই রয়েছে নির্বাচন। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যেহেতু চাপে রয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, সেই কারণেই কিন্তু ডিএ দিতে বাধ্য হচ্ছে রাজ্য। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, এক কিস্তিতেই 4 বছরের বকেয়া ডিএ সংশোধনী বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য, এবং নবান্নের তরফে জানানো হচ্ছে 31শে মার্চের মধ্যে কর্মরত, অবসরপ্রাপ্ত ও মৃত কর্মীদের ফ্যামিলি পেনশন প্রাপকরা এই বকেয়া মহার্ঘ ভাতার 100%ই পাবেন। এবং এই বিষয় নিয়ে রাজনৈতিক যে তরজা সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে, বিজেপির তরফে কটাক্ষ করা হচ্ছে। এ বিষয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা দেবব্রত রয়। দেবব্রত বাবু নমস্কার, কেটিভি বাংলায় আপনাকে স্বাগত। আপনার সঙ্গে রয়েছি আমি কুনামি। এক কিস্তিতে 4 বছরের বকেয়া ডিএ দেওয়া হবে কর্মীদেরকে, এবং সংশোধনী বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বিজেপির সঙ্গে, এবং বিজেপির তরফে যেটা বলা হচ্ছে যে সামনেই যেহেতু নির্বাচন রয়েছে, সেই কারণে এখন বাধ্য রাজ্য সরকার বকেয়া ডিএ মেটানোর জন্য, কি বলবেন? হ্যাঁ, বিজেপি হয়তো এর সাথে কি বলে বিহারের সাথে গুলিয়ে ফেলছেন। এই নির্বাচনের আগে 10,000 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দিয়েছিলেন,
তারপর আবার নির্বাচন হয়ে গেলে সেগুলোকে ফেরত নেওয়ার জন্য এসেছি। দেখুন, মোদীর বাবুর জুমলা আর মমতা ব্যানার্জির গ্যারেন্টির মধ্যে তফাৎ আছে। দেখুন, রোপা 2009-এর যে অর্ডারটাকে হাতিয়ার করে আমরা করছেন। দেখুন, মানুষ দিয়ে পাক, পেতে পাক, সবই পাক, আমাদের কোনো আপত্তি নেই, নিশ্চয়ই পাবেন। কিন্তু মহার্ঘ ভাতাটা পেলে খুব আনন্দের, কিন্তু যারা ওই ছোটখাটো গরিব মানুষ যদি ভাতা পায়, মানে 1500 টাকা 1700 টাকা যে ভাতাগুলো পায়, সেগুলোকে তো কটাক্ষ করা এদের উচিত নয়। সেইগুলোকে কেন কটাক্ষ করা আমি ভেবে পাই না। নিশ্চয়ই ওরা পাবে, আগামী দিনও পাবে, মমতা ব্যানার্জি দেবে। এর সাথে ভোটের কোনো এ নেই। মমতা ব্যানার্জি তো সবার মানে 10 কোটি মানুষের হয়ে কথা বলেন, সবাই কাউকে অন্যরকম ভাবে দেখেন না। উনি 10 কোটি মানুষের অভিভাবক হয়ে কাজ করেন। সেক্ষেত্রে সরকারি যারা চাকরি করে তাদের ক্ষেত্রেও তিনি চেষ্টা করেছেন দেওয়ার। একটা বিজেপির উচিত ছিল রাজ্য সরকারের যে পাওনা গন্ডার টাকাগুলো প্রতিটা বিধানসভায় 630 কোটি টাকা করে আটকে রেখেছে, সেগুলো দিয়ে দেওয়া। তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে যে 100 দিনের লোকের টাকা পয়সাগুলো আটকে রেখেছে, সেগুলোও দিয়ে দেওয়া। এগুলো নিয়ে বলছে না কেন? এগুলো তো কেউ আটকে রাখেনি। এখন ওনারা বলেন ভাতা টাতা নিয়ে ভিজিটিগিরি বলেন, কিন্তু ব্যাপারটা হয়েছে ওনাদের হাতে তো ক্ষমতা রয়েছে। অন্নপূর্ণা যোজনা চালু করে দিন না, অসুবিধা কি আছে? আর সরকারি কর্মচারীদের পক্ষে মমতা ব্যানার্জি দীর্ঘদিন ধরে রয়েছে। কিছু দেখুন টেকনিক্যাল কারণে কিছু জায়গায় দিতে হয়তো দেরি হয়েছে, কিন্তু আলটিমেটলি মমতা ব্যানার্জি তো করে দিয়েছেন। এটা নিয়ে রাজনীতি করা ঠিক না। বিজেপির এগুলো বোঝা উচিত। যার যা পাওনা মমতা ব্যানার্জি নিশ্চয়ই দিয়ে দেবেন। বেশ, ধন্যবাদ দেবব্রত বাবু। আমরা কথা বললাম তৃণমূল নেতা দেবব্রত রয়ের সঙ্গে এবং তিনি জানালেন যে যার যার বকেয়া রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই সেটা মিটিয়ে দেবেন। এটা নিয়ে বিজেপি রাজনীতি করছে, অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত 4 বছরের বকেয়া মহার্ঘ ভাতা এক কিস্তিতেই মেটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।